পিরানে পীর আব্দুল কাদের জিলানের জিলানি মাহবুবে সোবাহানি তুমি গাউসে সান্দানি মাতা তোমার অমল খায়ের হাতে মা জননী ওরে রাত্র দিবা 24 ঘন্টা পড়তেন কোরআন খানি দেখে তারিখ গুণের সীমা আপে মালিক সাই সেই ঘরেতে বকশিস করলো তুমি সে তোথা ওগো কুতুবের বাণী তুমি মাহবুবে সোবাহানি আব্দুল কাদের জিলানী নাম আব্দুল কাদের জিলানী প্রথম মাসেরই কালে আল্লাহর হুকুম দ্বিতীয় মাসেরই কালে রূপে চতুর্গুণ তৃতীয় মাসেরই কালে রক্তে ভাঙে ঘোলা চতুর্থ মাসের কালে হাড়ে মাংসে জোড়া পঞ্চম মাসেরই কালে পঞ্চফুল ফুটে ছিয়না মাসেরই কালে এও জিব্বা লোটে একদিন এক ফকির বেটা ভিক্ষা করতে যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে হাক দিল দরজায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই কালেমা পড়েন সবাই পড়ানো বুলবুল কে গো সোনা লক্ষ্মী মারা ভিক্ষা দাও মায় আমারে বড় তারা হুড়া করিতেছে ফকির বেটায় উঠানে এমন কোন নায়িকা ব্যক্তিকে বা করে হায় কার দ্বারা ভিক্ষা দিবে অমল খায়ের ফাতেমা ফকির আইসা দরজাতে হাক মেরেছে তোর নামে আল্লাহ গো যত আছে মালামাল কুরুব হইল তারপরে খালি হস্তে যদি ফকির ফেরত চলে যায় গুনাহগার হইতে হবে তোমারই দরগায় এই বলিয়া ভাবিতেছে অমল খায়ের ফাতেমায় আর নিজে মায়ে হস্তে ধরে ভিক্ষা দিল তখন বেড়ার চৌকাটের নিচে দিয়া 4 আঙ্গুলের দাঁড়াতে ভিক্ষা বাটায় ভিক্ষা দিল ঘরের পীড়ার উপরে এই 4 আঙ্গুলের ছুড়ছে ফকির বেটা দেখতে পায় 4 আঙ্গুলের রূপ দেখিয়া বলছে ফকির হায় রে হায়
নিশ্চয় একজন মেয়ে আছে, আওরত আছে এই জায়গায়। এত রূপ দিছে আল্লাহ এই তো মেয়ের গায়। এমন রূপসী আল্লাহ কোথা পাওয়া যায়? এত বড় ইন্দ্রপুরী দেখতে ভয় লাগে। আল্লাহ গো, কোন একটা ব্যক্তি নায়িকা সারা শব্দ না হে, একা আছে এই তো মেয়ে আছে সে ঘরেতে। আমি জীবন ভৈরা ভিক্ষা করলাম, দেখি নাই নয়নে। আমি করব না রে, আমি করব না জগতে ভিক্ষা, করব না জগতে ভিক্ষা। দেখবো আমি কে সুন্দরী, আপনকারে জেলানি না। সুমতি ছিল বেটার কুমতি এ পায়, এই ফকির বেটার মতলব খারাপ জানে ফাতেমায়। আসো খেয়াল হইয়া গেছে ফকির বেটায়, ও সত্যি নারীর ইজ্জত লুটতে ফকির বেটায় চায়। ফকিরের মতলব খারাপ ধীরে ধীরে যায়, চুল্লা খেতা লাইঠাইয়া ফকিরায় ফালায়। ভিক্ষার জোলা ফেলে দিয়া ধীরে ধীরে যায়, ওমল খায়ের মা ফাতেমা তাই দেখতে পায়। আল্লাহ গো, সত্যি নারী, আল্লাহ গো, সত্যি নারীর ইজ্জত লুটতে আসে এই বেটায়। এমন একটা নাই গো প্রাণীকে দেখবে আমায়। আল্লাহ তুমি বিনে এই জগতে, তুমি বিনে এই জগতে বান্ধব কেহ নাহি জানি, আব্দুল কাদের জিলানী নাম। স্পষ্ট রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন সুরমেলা রেডিও শায়লাবাজার। এই বলিয়া কান্দিতেছে ওমল খায়ের ফাতেমায়। আল্লাহ গো, মানির মালকে রক্ষে করো বলিতেছি তোর দরগায়। আল্লাহ তুমি ছাড়া এই জগতে বান্ধব কেউ নাই, এই সময় বিপদের কালে তোমার দিদার চাই। সেজদাতে পড়ি আমায় কান্দে যারে যারে। আল্লাহ গো, তুমি বিনে এই জগতে বান্ধব কেউ নয়। সতীত্ব সতীর সতীত্ব আল্লাহ বজায় রাখা চায়। আল্লাহ গো, নিদার কালে দাও না সারা তোমার দিদার চাই। এই বলিয়া কান্দিতেছে, কান্দে তখন মায়। হঠাৎ করিয়া মায়ে আওয়াজ শুনতে পায়। মা মা বলিয়া তখন তিনবার অসে ডাকে। মা, আল্লাহ যাদের সহায় আছে ভয় কিরে জীবনে ও তার। আচম্বিতে ব্যগ্র রূপে আচম্বিতে ব্যগ্র রূপে বাহির হইয়া যায়। ঘরেরই কনারে যে
বসিল তথায় ফকির বেটা ধীরে ধীরে দরজাতে যায় বাগে বলছে এই তো সুযোগ আমার আই সাজায় আমি ধরবো তোরে ছাড়বো না রে ধরবো তোরে ছাড়বো না রে দেখবো আমি কেমন প্রাণী আব্দুল কাদের জিলানী নাম ওরে দয়াল ফকির বেটা ধীরে ধীরে দরজায় দাঁড়ায় বাগে তখন সুযোগ পায়া বলছে হায় রে হায় অমনি করে লম্ফ দিয়া ধরিল তখনই কামড় দিয়া ঘাড় ভাঙ্গিয়া পিষ্টে করে নিয়ে তারে কামড় দিয়া ঘাড় ভাঙ্গিয়া পিষ্টে করে নিয়ে জঙ্গলায় ফেলে দিল ফকির আরে ধরে বাগে ওরে যেমনি কাজে যেমনি কাজের তেমনি সাজা যেমনি কাজের তেমনি সাজা হাতে হাতে পাইলেন তিনি আব্দুল কাদের জিলানী নাম কথায় বলে ফকিরের যদিও লক্ষ্মীতে পায় ঝুলনা খেতা লাগতে ফেলায় লোভে পাপ পাপে মৃত্যু জানিবেন সবাই অতি লোভ করিতে নাই এই তো দুনিয়ায় সীমাবদ্ধে থাইকো সবাই বলি হায় রে হায় যার যার জন্য আমার দিয়েছে খোদা ভাই লোভে পাপ হয় পাপে মৃত্যু জানিবেন অন্তরে ওই মতে লোভ কইরো না তোমরা কেউ জগতে আহারে আচম্বিতে ব্যগ্র চলে যায় ওমল খায়ের মা ফাতেমা কান্দে হায় রে হায় সেজদা হইতে মায়ে উঠি আসে চায় কোথায় গেল ফকির বেটা খুঁজিয়া না পায় দরজায় দাঁড়াইয়া উঠান পানে চায় ফকির আর ভিক্ষার জোলা দেখিবারে পায় হাত উঠাইয়া পানা মাঙ্গে আল্লাহরই দরবারে আল্লাহ গো কি করব তোমার প্রশংসায় আমি এই জগতে তুমি মানির মালকে রক্ষে করছো তুমি মালিক সাই তোমার গুণের সীমা বলবা সাধ্য নাই ও তুমি রহিম আল্লাহ গো তুমি রহিম তুমি করিম তুমি রহিম তুমি করিম তুমি হলে শায়েন কাদির আব্দুল কাদের জিলানী নাম সাত মাসেরই কালে সাতা মৃত্যু খায় আটনা মাসেরই কালে মার মন সেওয়ায় নয়না মাসেরই কালে লববন্য স্থিতি 10 মাস 10 দিনের কালে পিঞ্জিরায় বসতি ওসব থেকে খুচলামতে পিছলিল পাও সেদিন হতে মায়ের তখন লড়েছিল গাও
এই তোমাদের বড় পৃষ্ঠাব আসিলেন ভূমিষ্ঠে, যেন পূর্ণিমার চাঁদ উদয় হলো মায়েরই ঘরেতে। আল্লাহর ফেরেশতাগণ, আল্লাহর ফেরেশতাগণ সবাই মিলে, ফেরেশতা সবাই মিলে দিতে আছে জয় ধ্বনি আব্দুল কাদের জিলানী নাম। যার রূপের তুলনা নাই এ তীর সংসারে, পূর্ণিমার চাঁদ উদয় হইছে দেখতেছে নয়নে। নাওয়া ধোয়াইয়া মায়ে টান্দা লইল কুলে, বিসমিল্লাহ বলিয়া বুকের দুগ্ধ দিল মুখে। বিসমিল্লাহ বলিয়া বুকের দুগ্ধ দিল মুখে, খায় না তখন বড় পীরে মুখ ঘুরাইয়া রাখে। বারে বারে চেষ্টা করে দুগ্ধ দিতে মুখে, খায় না সে দুগ্ধ পীরে মুখ ঘুরাইয়া রাখে। অবশেষে তাই দেখিয়া জুড়িল কান্দন, আল্লাহ গো দিয়া ধন তুমি কেড়ে নিবা বুঝবা আমার মন। দেওয়ার চেয়ে না দেওয়া তোর ভালো ছিল ভবে, দিয়া তুমি কেড়ে নিবা, নিবা কি কারণে আল্লাহ নিবা কি কারণে? এমন কি করছি কচুর আমি তোমার দরবারে, কি জান গুনার খাতিরে নিবাই আমার বাচ্চারে। এ বলে আক্ষেপ করে কান্দে তখন মায়, আল্লাহরও ফেরেশতা তখন আল্লাহ যে পাঠায়। ফেরেশতা এসে বলে মা জননী ঠাই, এখনে খাবে না দুগ্ধ তোমাকে জানাই মাগো। তোমার গর্ভে থেকে রোজা রেখে মা আগো আইসাছে এই জগতে, গর্ভে থেকে রোজা মুখ এসেছে এই জগতে। আহা খাবে না দুগ্ধ এখনে, খাবে না দুগ্ধ এখনে, দিও তুমি কিছু জানি। এখনে খাবে না দুগ্ধ মাগো তোমাকে জানাই, আরো যা রেখে আসছে দেখো দুনিয়াতে তাই। ইফতারের টাইমে যখন হইবে গো মা, তখন এতে দুগ্ধ দিও খাইও তখন না, সে খাইবে তখন না। কথা শুনিয়া তখন বলছে মায়ে হায়, এমন রত্ন খোদা দিয়াছ আমায়, আমি কি করব রে? কি করব তোমার প্রশংসা, কি করব তোমার প্রশংসা, তুমি আল্লাহ কাদের গনি আব্দুল কাদের জিলানী নাম, আব্দুল কাদের জিলানী। কুতুবে রব্বানি গো, কুতুবে রব্বানি গো, মাহবুবে সুবহানি নাম, আব্দুল কাদের জিলানী নাম, আব্দুল কাদের জিলানী। এক দুই করিতে মায়ের বেশ তো সময় যায়, ইফতারেরও টাইম হইল দেখিবারে পায়।
উজু করে পবিত্র হইয়া কান্দা নিল বুকে, বিসমিল্লাহ বলিয়া বুকের দুগ্ধ দিল মুখে। খায় তখন বুকের বাচ্চা, আহা সুখী হয় জননী। এই তো কথা শুনি নাই গো ও গো কাদের গুনি, মায়ের গর্ভে থেকে রোজা মুখে, গর্বে থেকে রোজা মুখে আসছে আল্লাহ সে যে জমি, আব্দুল কাদের জিলানী। সুর মেলা রেডিও সাইলা বাজার। সুখী হইল মায়ে পাইল সন্তান, আব্দুল কাদের বলে নামটি রাখলেন সুবহান। আমার নামে নাম মিলাইয়া রাখলাম আমি তারে, আমার দোস্ত আব্দুল কাদের বলি মা তোমারে। দুই করিতে পীরের 6 বছর যায়, ছেলে পেলে সঙ্গে পীরে খেলা করে হায়। আল্লাহ বলছে দেখো জিব্রাইল দেখছনি নজরে, ছেলে পেলে সাথে দোস্তে খেলা করে ভবে। যারে আল্লাহ ধনী করে সে থাকে না কাঙ্গালের দলে, যাবে আল্লাহ ধনী থাকে না কাঙ্গালের দলে, মালিক চিনে দুই একজনে, মালিক চিনে দুই একজনে, চিনায় যদি কাদের গনি, আব্দুল কাদের জিলানী নাম, আব্দুল কাদের জিলানী। হঠাৎ করে বলছেন মায়ে যায়া ছেলে ঠাই, তোমার মতো দুষ্ট ছেলে আর তো কেহ নাই, এমনি ভাবে করলে খেলা শিক্ষা দীক্ষা হবে না, আসো বাবা বসো তুমি পড়াশোনা করবে না। বড় পীরে বলছে মা ঠিকই বলছ মোরে, আমি তোমার দুষ্ট ছেলে, দুষ্টামি করিলে আমার দ্বারা তোমার কোনো উপকার হয় নাই, ঠিকই তোমার দুষ্ট ছেলে পাঠাইয়াছেন সাই। মায় বলেছে তখন তারে কি উপকার হলে, তুমি সদাই খেলার পরে রাখো মন বসাইয়ে। আব্দুল কাদের জিলানী বলে ওগো আমার মা, একটুখানি উপকার করেছি জানো না,
ফকির বেটার বিপদ দেখে কেঁদেছিলা তুমি, সেদিন একটু উপকার তোর করেছিলাম আমি। কথা শুনে তখন মায়ের পসিনা ছুটে গায়, এই সংবাদ কেমনে বলো জাদু গো আমার। হায় কে বইলাছে, আহা কে বইলাছে বলা মারে, কে বইলাছে বলা মারে, কোথায় শিখলে জাদু মনি আব্দুল কাদের জেলানি নাম। পড়ো তুমি পড়াশোনা করো রে এখনে, বড় পীরে বলছে মাগো মনে সাদ্রই আছে, আরবি পড়া পড়িব তোমাকে জানাই। মা তখনে শুই না সুখী আইনা দিল ভাই, আইনা দিল কায়দা একটি পড় প্রথম থেকে, আলিফ বেতে এসে বাবা পড়ো এক ধিয়ানি। মা এই যে কায়দা আইনা দিছ খুইলা মা প্রত্যেক বলতে সবারে আলিফ বেতে সে জিম হে মা, এই পড়া আমার হয়ে গেছে, এই পড়া আমি শেষ করে দিছি মা, এর চেয়ে উপরের পড়া থাকলে দাও আমাকে। মা তখন বুঝতে পারছে হ্যাঁ ভালো, তোমার এই বয়সে কারো কাছে গেল না, কারো কাছে বসলা না, কোনো শিক্ষা দীক্ষা নিলা না, আর আজকে এখন বলো তুমি তোমার এই পড়া হয়ে গেছে, উপরের পড়া চাও তুমি আমার কাছে। ভালো আমার পণ্ডিত ছেলে, আল্লাহ দিছে উগার ছেলে। শিবারা খুলিয়া দিল আইনা তখন তারে, পড়ো বাবা প্রথম থেকে বিসমিল্লাহ বলিয়ে। পীরে বলছে ও গো মা তোমাকে জানাই, ইহার সে এই উপরের পড়া তোমার কাছে চাই। মায় বলেছে পাইছে আমায় মজা লুটে ছেলে এই জায়গায়, মায় বলেছে পাইছে আমায় কি বা করবো, একটাই তো ছেলে। আহা ছেলের কত দরদ আর ছেলের কত মায়া, মা বিনার কেউ জানে না পৃথিবীর মুখে। শিবারা রাইখা দিয়া মা তখন আইনা দিছে আলিফলাম, পড়ো বাবা প্রথম থেকে বিসমিল্লাহ বইলা। বলে মা এই পড়া আমার হয়ে গেছে, এর চেয়ে উপরে পড়া দাও আমাকে। মায় বলেছে পাইছ আমায়, আমার ছাড়বে না, ছেলের মনকে রক্ষে করতে চেষ্টা করেন মা। সরিবে নে দিলেন তারই হাতে, বড় বাবা প্রথম থেকে বলি যে তোমারই। পীরে বলে ও গো মা তোমাকে জানাই, বারে বারে দুঃখ কষ্ট তোমায় দিব না। 18 সিপারা কোরআন হেফজ আছে তাই, 18 পারা কোরআন পড়ে আইসাছি গো মা। 18 সিপারা কোরআন হেফজ আছে তাই, ইহার চেয়ে উপরের পড়া তোমার কাছে চাই। আহা মা তখন বলে ছেলেটার কথা শুনছো কি যে বলে, হ্যাঁ
কোনোদিন পড়াশোনা করলো না, আর এখন সে বলে 18 চিবারা কোরআন হেফজ করে আসছে, আর তারা হেফজ করাই আছে। এই উপরে পড়া চায়। ঠিক আছে, আমিও তোমাকে ছাড়তেছি না, দেখি কিরকম পড়তে পারো তুমি। আচ্ছা বাবা, তাহলে তুমি এগো আয়াত পড়া শোনাও আমাকে। ঠিক আছে মা, আমি তাহলে তোমাকে এগো আয়াত পড়া শোনাই। ওরে দয়াল, মা তখনে কোরআন নিয়া রেখে দিল দূরে। পীর সাহেবে আদব সহিত বসিল সামনে। বিসমিল্লাহ বলিয়া কোরআনের আয়াত দিল টান। এমন তার কণ্ঠ সুরে সুখী সুবাহান আমার, সুখী সুবাহান আমার, সুখী সুবাহান। আল্লাহর যত ফেরেশতারা গায় আনন্দের গান। কোরআনেরই আয়াত ধরে যখন মারে টান, এমনও তার সহি পড়া আর তো শুনে নাই। এই পড়া শুই না মায়ে বলছে হায় রে হায়। কে পড়াইলো কে শিখাইলো বল বাবা মোরে, এমন সুন্দর পড়া শিখলা থাইকা কোন দাগারে। বড় পীরে কান্দে যারে, ওগো আমার মা, মা মা গো। আর সময় দিলা না মোরে বড় পীরে কান্দে, আর সময় দিলা না মোরে 10 মাস 10 দিন মোরে, মাত্র 10 মাস 10 দিন মোরে রেখেছ উদরে তুমি। সুর মেলা রেডিও সাইলেন্ট। তুমি আমায় গর্বে রেখে পড়েছ কোরআন, তোমার থেকে শিক্ষা নিছি শিখাইছো বাহান। তোমার থেকে নিলাম শিখে ওগো দয়াল মা, আর তো সময় দিলা না গো শিক্ষা হলো না। কথা শুনে তখন মায় মুখের পানে চায়, টান দিয়া সে বুকে নিয়া কত যে চুম্মায়, মায় কত চুম্মা খায়। হাত উঠাইয়া বলছে আল্লাহ তুমি সুবহান। আল্লাহ আমাকে যে দিছ তুমি এমনই সন্তান, ভালো মন্দ আমি মাহবুব জানি না জগতে। আমি আজকা হতে সঁপে দিলাম তোমারই চরণে গো আল্লাহ, তোমারই হস্তে তেরা চুল। তুমি দেখে দেখো, আহা দেখে দেখো মাহবুব আল্লাহ, দেখে দেখো মাহবুব আল্লাহ, সন্তান সঁপে দিলাম আমি আব্দুল কাদের জেলানি নাম, আব্দুল কাদের জেলানি। পীরে তখন কেঁদে বলে মা পড়াশোনা হবে না, তবে কি শিক্ষা দিবা না ও গো দয়াল মা। মায় বলেছে বেশ তো জাদু
পড়াশোনা হবে, তোমাকে শিক্ষা দিতে বাবা সাধ্য নাই মোর দেহে। এমন একজন কারি সাহেব রইয়াছে এই বাগদাদে, তারই কাছে দেই পাঠাইয়া শিখে নাও তাহার থেকে। পীর সাহেব বলছে মাগো এখন যেতে চাই, খেলকা পড়ায় তখন মায়ে পাগড়ি বেঁধে দেয়। মনের মতো সাজাইয়া ছেলে বিদায় করে, যাও রে বাবা মাদ্রাসাতে পড়ো যাইয়া বসে। একা একা পীর সাহেব আমার রাস্তা দিয়া যায়, আল্লাহ বলছে ও জিবরাইল দেখো এই বেলায় দোস্তে আমার একা একা রাস্তা দিয়া চায়, যাও কিছু ফেরেশতারেও পাঠাও এই জায়গায়। আগে পিছে ফেরেশতারা যাইয়া দেয় সে ধ্বনি, মারহাবা বলে শোনে শব্দ খানি। ইজ্জত করিয়া তারা পীর সাহেবের নিয়ে মাদ্রাসার দরজায় যাইয়া দাঁড়াইল যখনই। ছাত্র ছাত্রী আছে তত মাদ্রাসার পরে, আল্লাহর ফেরেশতারা ডাইকা বলে উঠে যাও সকলে। সবাই উঠে তাজিম করো এই বড় পীরের রে, বসবার মতে দাও রে জাগা আদব করিয়ে। বড় পীরে বসে পড়ে, আল্লাহর ফেরেশতারা যায় রে চলে। বড় পীরে বসে, ফেরেশতারা যায় রে চলে। কারি সাহেব এসে বলে, কারি সাহেব এসে বলে আইসাছ এই গুণমণি। কিবা তোমার মনোভাব বাবা আমি শুনতে চাই, কিবা তোমার মাতা পিতা তোমার নাম খান চাই। শুনে কথা বড় পীর সাহেব বলে তখন তারে, আসছি কিছু আরবি পড়া নিব শিক্ষা করে। বেশ কত সুখী হইল কারি সাহেব তাই, শিক্ষা নিবায় ওরে বাবা তাতে ক্ষতি নাই। কায়দা একখানাই না দিল বড় প্রথম থেকে, আলিফ বেতেছে বাবা বড় এই জায়গাতে। পীর সাহেব বলছে হুজুর আপনাকে জানাই, এই পড়া মোর শেষ হইয়াছে উপরের পড়া চাই। শিবারায় আনিয়া দিল বড় প্রথম থেকে, পীর সাহেবে বলছে হুজুর এই পড়া শেষ করে। আলিফ লাম আইনা দিল তখন তারে খুলে, পীর সাহেবে বলছে হুজুর এইটাও শেষ করি। এক জিল কোরআন শরীফ এনে দিল তারে, পীর সাহেবে বলছে হুজুর কি বলবো আপনারে। 18 সিপারা কোরআন মোর হেফাজ আছে, 18 সিপারা কোরআন হুজুর হেফজ করা আছে। ইহার চেয়ে উপরের পড়া আপনি দেন আমারে। শুনে তখন পীরের বাণী, শুনে পীরের মুখের বাণী, কারি সাহেব বলেন তখনই শুনে পীরের। কারি সাহেব বলেন তখনই কে রে তুমি গুণমণি, কে রে তুমি গুণমণি বলো তোমার নামটি শুনি। আব্দুল কাদের জেলানি নাম, আব্দুল কাদের জেলানি।
মুসা জঙ্গি হলো নাম, মায়ের নামটি উম্মুল খায়ের ফাতেমা তার নাম। আমার নামটি আব্দুল কাদের, আপনাকে জানাই, কথা শুনে কারি সাবে বলে হায় রে হায়। যেই কেতাবে দেখছি চেয়ে আজ পাইছি তোমায় ভাগ্য গুনে, যেই কেতাবে দেখছি চেয়ে ভাগ্য গুনে পাইছি তোরে, বাবা মুরিদ করে লও আমারে, মুরিদ করে লও আমারে, মুরিদ করে লও আমারে, দাওরে তোমার চরণ ধুলি। আব্দুল কাদের জিলানী নাম, আব্দুল কাদের। কারি সাবে পইরা গেল তারি হস্ত ধরে, পিসাবে দেখিয়া তখন অবাক হইয়া পড়ে। পিসাবে কয় কি বা কথা শুনাইলেন মোরে, আমি আসলাম শিক্ষা নিতে আপনি বলেন মোরে। এইটা কি আর কথার কথা, তবু ছাড়ে না বলে ভাগ্য গুণে পাইছি তোমায় ছাড়তে পারি না। হস্তে ধরে মুরিদ করে পিসাবে আসে চলিয়ে, হস্তে ধরে মুরিদ পিসাবে আসে চলিয়ে, কানতে কানতে বাড়ি এসে, কানতে কানতে বাড়ি এসে দেখতে পারে মা তখনই। কান্না দেখে মায় জিজ্ঞাস করে তারে, কেন বাবা কাঁদিতেছ, কে মাইরা সে তোরে? পীরে বলছে ও গো মাগো তুমি জানো না মাগো, এমন একটি ব্যক্তির কাছে পাঠাইয়াছো মা, শিখিব থাক দূরের কথা, সেই বলে মোরে আমায় বাবা মুরিদ করণ হইলে ছাড়বো না তোমারে। নিল বেটায় পরিচয় মা সব দিলাম তাহারে, পিতা মাতার নাম বেটায় নিল একে একে, অবশেষে হস্তে ধরে কেঁদে কেঁদে বলে আমায় বাবা মুরিদ কর বলতেছি তোমারে। কি বলিব মা গো আমি লজ্জায় মরে যাই, ওই বাপের বয়সের বেটা মুরিদ বানাই। কথা শুনে মায় বলেছে বড় পীরকে ধরে, আসো জাদু আমার বুকে লক্ষ্মী গো জগতে। বাবা তাতে কোনো আসে যায় না, বয়সে ছোট বড় তাতে কিছু হয় না। বাবা যারে আল্লাহ জ্ঞান দিয়েছে পৃথিবীর বুকে, যার জ্ঞান আছে সেই বড় আছে, তার জন্য কোনো দুঃখ নিও না তুমি। তার মন চাইছে সে তোমার কাছে মুরিদ হয়েছে, ভালো কথা। মা তাহলে কি আমি মুরিদ করব? বলা হ্যাঁ বাবা, তুমি আল্লাহ চা তো মুরিদও করতে পারবা। যে তোমার কাছে আসবো তাকে তুমি খালি হাতে ফেরত দিও না বাবা। ঠিক আছে মা। পাইলাম যখন তোমার বাণী, সাক্ষী আমার কাদের গনি। পাইলাম যখন তোমার সাক্ষী আমার কাদের গনি, কোথায় শিক্ষা নিব আমি, কোথায় শিক্ষা নিব আমি, বলে দাও মা তাড়াতাড়ি।
আব্দুল কাদের জেলানি নাম, আব্দুল কাদের জেলানি। মাহবুবে সুবহানি নাম, আব্দুল কাদের জেলানি। কুতুবে রব্বানি তুমি, আব্দুল কাদের জেলানি। বড় পীরে বলছে মাগো তোমাকে জানাই, তবে কি আর পড়াশোনা আমার হবে না? মায় বলেছে হবে পড়া, যত মনে সাথ সকলই সে হবে পড়া, মিলবে মনের ভাব। পীরে বলে আজি মাগো বিদায় দাও আমারে, ও মাই নূতন করে পীরের জন্যে খেলকা তৈয়ার করে। খেলকারও পাকেটের পরে দিল মায়ের হাতে, 40টা মোহর দিল পাকেটে ভরিয়ে। 40টা মোহর দিল পীরেরই পাকেটে। খেলকা পরাইয়া মায় বলছে পীরের কাছে, যাইবা বাবা বহু দূরে শিক্ষা নিতে হবে, শিক্ষা দীক্ষা না করিলে কি বা আছে ভবে। আরে কথা বলি তোমায়, কথা ভুইল না, কেহ যদি জিজ্ঞাসা করে বাবা মিথ্যে বইল না, মিথ্যে কথা বইল না বাবা, বইল না রে মুখে। তোমারও পাকেটে দেখো 40 মোহর আছে। রাস্তাঘাটে বিপদ হলে বাবা খাইও তুমি মোহর ভাঙ্গিয়ে, রাস্তাঘাটে বিপদ হলে খাইও রে মোহর ভাঙ্গিয়ে, এই বলিয়া দিল তারে, এই বলিয়া দিল তারে, বিদায় নিয়ে যায় তখনই। পিসা হুজুর ধীরে ধীরে রাস্তা দিয়া যায়, আল্লাহ আল্লাহ জিকির করেন সর্বদা। ভুল করো না আল্লাহর নামে, থাকবে না ভয় এই জগতে, ভুল করো না আল্লাহর না, থাকবে না ভয় এই জগতে। ছাচ্চা দিলে ডাকো তারে, ছাচ্চা দিলে ডাকো তারে, রাব্বুল আলামিন। আব্দুল কাদের জেলানি নাম, আব্দুল কাদের জেলানি। রাস্তা দিয়া যাবার বেলা জঙ্গল আটতে যায়, জঙ্গলারি মাঝে দিয়া রাস্তা চইলা যায়। সেই জঙ্গলায় 40 জন ডাকাত বসত করে, ডাকাইতেরা ডাকাতি বাই করে সেই জঙ্গলে। আমি ওমর সদাগররা ডিঙ্গা নিয়া যায়, ডাকাইতেরা ধইরা ধইরা মাল মালামাল চায়। সেই ডাকাতে সর্দার দেখে আসছে বড় পীরে, এই দেখিয়া সর্দারের সে চোখে লাগে তারে। বাকি যত ডাকাত গণগ বলিল ডাকিয়ে, শোরমেলা রেডিও সাইলেবাজার। বাকি যত ডাকাত গণগ বলিল ডাকিয়ে, আসছে একজন মালদার ধনী, ধরো যাইয়া তারে। হয়তো সে বাদশা হবে,
নইলে বাচ্চার ছেলে, তার কাছে পাইবা কিছু ধন রত্ন ভরি, আরে ধন রত্ন ভরি। ডাকাতগণ যাইয়া সদায়, ডাকাতগণ যাইয়া সবাই চতুর্পাশে ঘিরে, কয় না কোনো কথা মুখে দেখে হাত লাগিয়ে। সর্বঙ্গ তালাশ করে কিছুই মিলে না, খালি হইয়া গেল ফিরে ডাকাত সব জনাক। সর্দারের নিকটে বলে হুজুর হুজুর করে, হুজুর কিছুই বলতে কিছুই নাইকা, ওই তো ছেলের সাথে। সর্দারে কয় তাই মানি না, আমার চোখ পরে নিশ্চয় আছে মাল, তোমরা আনো যাইয়া তারে, তোমরা আনো যাইয়া তারে। আমি দেখবো তারে, আমি দেখবো তারে নয়ন ভরে, দেখবো তারে নয়ন ভরে, দেখবো আমার গুণমণি আব্দুল কাদের জিলানী নাম, আব্দুল কাদের জিলানী। ডাকাতগণ যাইয়া তখন আবার ধরলো তারে, তীরে রে উঠাইয়া লইয়া যায় তখনই। সর্দারের নিকটেতে যখন নিল ধরে, সর্দারে জিজ্ঞাসা করে অতি নরম হয়ে, কিছু নাকি আছে বাবা, আছে তোমার সাথে? বড় পীরে শুই না তখন চায় মুখের পানি। আছে দেখেন আমার সাথে, আছে মোর পাকেটে 40টা মোহর আছে, আছে আমার সাথে। 40 মোহরের কথা সর্দার শুনতে পায়, সর্দারে কয় এই কি ব্যাপার, কি বলে আমায়? কোথায় আছে 40 মোহর আমি দেখতে চাই। কথা শুনে পীর সাহেব হুজুর দেরি করে না, বিসমিল্লাহ বলিয়া তখন খেলকায় মারে হাত, একে একে 40 মোহর আনিল তথা। 40 মোহর বাহির করে রাখে তার সামনে, ডাকাতেরও সর্দার নিজে দেখে রে গুনিয়ে। আরে আহা, এই মালের জন্য কত লোকের জান গেল। মাল সহজে ছাড়তে চায় না, আর কারো জীবন থাকা সত্ত্বে মাল দেয় না। আর আজকে এতটুকু শিশু বাচ্চা একটা না দুইটা না 40টা মোহর, সে 40টা মোহর আমার সম্মুখে দিল। আমার ডাকাতরা কেউ খুঁজা পাইল না তাকে, আর সে আমার সম্মুখে ফেলে দিল 40টাই মোহর, একটাও তো কম না। এই বইলা সর্দার মুখের পানে চায়, মাথা হতে পা পর্যন্ত পীরের চেহারা দেখে। আহা, সর্দার কয় জীবন ভরে পাপের কাজই করি, কত লোক রে মাইরাই আমি ভাসাইলাম এই জোরে। আজকা গেছে পাপে আমার পরিপূর্ণ হয়ে, আপে আল্লাহ পাঠাইয়াছে ফেরেশতা একজনে। নইলে কেন 40 মোহর দিল মোর সামনে, এই মোহর দিয়া মন পরীক্ষা হবে রে এইখানে। মোহরেতে যদি আমি মারি এখন হাত, অমনি কইরা পইরা যাবে আল্লাহর বরজাঘাত। কে রে তুমি, বলো কে রে তুমি জাদুমণি, কে রে তুমি গুণমণি, আসো জাদু বলো তুমি, আব্দুল কাদের জিলানী নাম।
চিৎকার মেরে পড়লো পীরের পায়, আর করব না ভুল বারান্তি বলতেছি তোমায়, আর করব না খুন খারাপি, করব না রাহাজারি, করব না বাবা জুলুম কারি, করব না অত্যাচারী, পায়ে ধরে মিনতি করি ক্ষমা করো মোরে বাবা, এই জীবনের জন্যে আমরা গেলাম রে ভুলিয়ে। বড় পিসাব জিজ্ঞাসা করে বাবা তোমরা কি করো এখানে? বলে বাবা আপনি জানেন না আমরা কি করি? বাবা আপনার ভাগ্য ভালো, আমরা যে ডাকাত। বল ডাকাত? যে হ্যাঁ। কি করো বাবা তোমরা? ডাকাত বলা হয় কাকে? যে এই নদী দিয়া যত আমির ওমর সদাগররা যায় ডিঙ্গা নিয়া, আমরা এই জঙ্গলে বসবাস করি, আর যখনই তাগর সুযোগ পাই ওই সুযোগ মতে যায় ধরি, মালামাল ছিনায় নিয়ে আসি। যদি কেউ জবরদস্তি করে তাহলে তার কল্লাটা কাইটা নদীর স্রোতে ভাসায় দিই, আর রাখি না তাকে দুনিয়াতে। এই আমাদের কাজ, এই লুটদারাজ করে খাই আমরা ডাকাত। তাই বাবা তোমরা মানুষ, মানুষ হয়ে তোমরা মানুষ খুন করো? হায় খোদা, এ কি ব্যাপার? এবার মানুষে মানুষ খুন করে? আহা আল্লাহ, আমি তো কোনোদিন শুনি নাই তোমার এত পেয়ারা এত মহব্বতের মানুষ, সেই মানুষে নাকি মানুষ খুন করে। হে আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা এক কাজ করো, আমি তোমাদেরকে সবার জন্য দোয়া করবো আল্লাহর কাছে। আর আমার এই যে 40টা মোহর আছে, তোমরা এই মোহর 40টা 40 জনে নিয়ে যাও, এইটা ভাঙ্গায়া গায়ে কারবার বিজনেস করে খাও বাবা, কিন্তু এগুলা কোনোদিন করো না। আহা, মানুষ হইয়া মানুষ কোনোদিন মারতে নাই, মানুষ হইয়া মানুষ কোনোদিন খুন করতে নাই। আমরা যেহেতু মানুষ, এই মানুষের মতো আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই, কোনো কিছুই তৈরি করেন নাই। আল্লাহর পেয়ারে এত মহব্বতের মানুষ বাবা। ঠিক 40 জন ডাকাত সবে মুরিদ হইয়া যায়, বড় পীরে হস্তে ধরে মুরিদ বানায়, 40 মোহর দিয়া হাতে বিদায় করে সবারে, তবা নসুহা করলো সবাই সে তো দিলি। তবা নসুহা করে ধুলি নিল গায়, পীরের থাইকা বিদায় নিয়া ডাকাত গঙ্গা যায়। আর করব না বাবা, আর করব না রাহাজারি, করব না গো জুলুমকারী, করব না আর অত্যাচারী, তোমার দোয়া পাই এখনই।